Hello friends, welcome back to my channel, and in today's class I will discuss case. Case is also the part of noun. So without wasting time, let's get started. তো চলো প্রথমে একটু দেখে নিই কেসের ডেফিনেশন বা কেস কাকে বলে। দ্য রিলেশন ইন হুইচ আর নাউন স্ট্যান্ডস টু সাম আদার ওয়ার্ড অর দ্য চেঞ্জ অফ ফর্ম বাই হুইচ দিস রিলেশন ইজ ইন্ডিকেটেড ইজ কল্ড ইটস কেস। নাউনের সঙ্গে অন্য যে কোনো ওয়ার্ডের সম্পর্ককেই নাউনের কেস বা নাউনের কারক বলে। দেয়ার আর 4 কেসেস ইন ইংলিশ। আমরা সবাই জানি যে ইংলিশে 4টি কেস: নমিনেটিভ কেস কর্তৃকারক, অবজেক্টিভ কেস কর্মকারক, পসেসিভ কেস সম্বন্ধপদ, আর আছে ভোকেটিভ কেস সম্বোধন পদ। এছাড়া আরেকটা কেস আছে যেটা ইংলিশ গ্রামারে ধরা হয় না, সেটা হলো ডেটিভ কেস। তো চলো সবগুলো নিয়ে একটু ডিটেলসে ডিসকাস করি। প্রথমে আছে কি নমিনেটিভ কেস বা কর্তৃকারক। হোয়েন আর নাউন অর প্রোনাউন ইজ ইউজড অ্যাজ দ্য সাবজেক্ট অফ আ ভার্ব ইট ইজ সেড টু বি ইন দ্য নমিনেটিভ কেস। যখন কোনো নাউন বা প্রোনাউন বাক্যের কর্তা রূপে কাজ করে তখনই তাকে নমিনেটিভ কেস বা কর্তৃকারক বলে। তো এক্সাম্পল দেখো, রাম থ্রিউ আ স্টোন। রাম একটি পাথর ঢিল ছিল। যাই হোক, এখানে এই নমিনেটিভ কেস কোনটা? রাম। কারণ এখানেই বলা হয়েছে যে দ্য নাউন অর প্রোনাউন ইজ ইউজড অ্যাজ দ্য সাবজেক্ট অফ দ্য ভার্ব। এখানে রামটা কি এই বাক্যটার পুরোটার সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। হু থ্রিউ আ স্টোন, এরকম যদি কোশ্চেন করা হয় তাহলে অ্যান্সারটা কী পাওয়া যাবে? রাম থ্রিউ আ স্টোন। এই হু দিয়ে প্রশ্ন করলে যাকে ইন্ডিকেট করা হয় সেটাই হয় নমিনেটিভ কেস। তাহলে এখানকার নমিনেটিভ কেস কোনটা? রাম। তারপরে দেখো কি আছে অবজেক্টিভ কেস। হোয়েন আর নাউন অর প্রোনাউন ইজ ইউজড অ্যাজ দ্য অবজেক্ট অফ দ্য ভার্ব ইট ইজ সেড টু বি ইন দ্য অবজেক্টিভ কেস। যখন কোনো নাউন বা প্রোনাউন কর্মরূপে ব্যবহৃত হয় তখন তাকে অবজেক্টিভ কেস বলে। কর্মরূপে মানে কী দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সারটা পাওয়া যায় সেটাই হলো অবজেক্টিভ কেস বা কর্মকারক। তো এটার এক্সাম্পলটা দেখো, রাম থ্রিউ আ স্টোন। তাহলে এখানকার আবার কোশ্চেনটা কী হবে? রাম কী ঢিল ছুঁড়ল? স্টোন। এই স্টোনটা কী হবে? স্টোনটা হবে অবজেক্ট। মানে হলো কী দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সারটা পাওয়া যায় সেটাই হবে অবজেক্টিভ কেস বা কর্মকারক। তা এখানে রাম কি ছুঁড়েছে? স্টোনটা ছুঁড়েছে। স্টোনটা হবে অবজেক্টিভ কেস বা কর্মকারক। তারপর একটা কী আছে দেখো, পসেসিভ কেস। The possessive case denotes ownership or possession or relationship or authorship. The possessive answers the question whose. পসেশন বলতে আমরা কী বুঝি? যেটা কিনা নিজের, সেটাই তো পসেশন। ঠিক তেমনি এই পসেসিভ কেসটাও একই। পসেসিভ কেস অধিকার বোঝায়, অধিকার সম্বন্ধ বোঝায়। এটি কার, হুজ বা কার এই ধরনের প্রশ্নের উত্তর দেয়। এই কার দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটাই হবে পসেসিভ কেসের এক্সাম্পল। তো এক্সাম্পল দেখো, দিস ইজ রামস আমব্রেলা। এটি কার আমব্রেলা? রামের। এই রামস হবে পসেসিভ। দিস আর শেক্সপিয়ার্স প্লে। কিন্তু এখানে আবার ছিল অনারশিপ মানে নিজের, পসেশন অর রিলেশনশিপ মানে কোনো কিছু রিলেট করা, অর অথারশিপ মানে কোনো কারোর সাহিত্য বা কিছু লেখা। তো প্রথমে এক্সাম্পলটা কি আছে? দিস ইজ রামস আমব্রেলা। এটা কি? এটা একটা পজিশন বা মানে নিজের বলতে এটা বোঝানো হয়েছে। দিস আর শেক্সপিয়ার্স প্লেস। ইউ অল নো যে শেক্সপিয়ার একজন অথার, তাহলে এটা কি? অথারশিপ। আ মাদার্স লাভ ইজ আ নোবেল থিং। এটা কি হবে? এটা হবে রিলেশনশিপ। এই প্রথম একটা পজিশন, তারপরেরটা অথারশিপ, তারপরেরটা রিলেশনশিপ। এইগুলো থাকলে বা কোনো বাক্যে কোনো কার দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সারটা পাওয়া যাবে সেটাই হবে পসেসিভ কেস বা সম্বন্ধ পদের এক্সাম্পল। তারপর লাস্টেরটা আছে ভোকেটিভ কেস বা সম্বোধন পদ। ভোকেটিভ কেস ইজ প্র্যাকটিক্যালি আর নমিনেটিভ অফ অ্যাড্রেস। ভোকেটিভ কেস বা সম্বোধন পদের দ্বারা আমরা কি বোঝাই? কাউকে সম্বোধন করা বোঝায় বা ডাকা বোঝায়। এক্সাম্পলগুলো যেমন কাম হেয়ার, রাম, কাম অন, এগুলো সবই কি
ডাকা অর্থে বা সম্বোধন করা অর্থে ব্যবহৃত হয়। তাই সম্বোধন যেগুলো দ্বারা সম্বোধন করা হবে সেগুলো কী হবে, ভোকেটিভ কেস বা সম্বোধন পদের উদাহরণ। যেমন আমরা প্রথমে দেখলাম যে ডেটিভ কেসটাকে বাংলায় ওটাকে কেস মানে তো কারক, বাংলায় ওটাকে কারক ধরা হলেও ইংলিশে ওটাকে ধরা হয় না। ঠিক তেমনি এখানে যে এই ভোকেটিভ, তারপর প্রথমেটা কী ছিল পজিটিভ কেস, এগুলোকে ইংলিশে কারক হিসেবে ধরা হলে বা ইংলিশে কেস হিসেবে ধরা হলেও এগুলোর সাথে ক্রিয়াপদের কোনো সম্বন্ধ না থাকায় বাংলাতে কিন্তু এগুলোকে কারক হিসেবে ধরা হয় না। তারপর আরেকটু দেখো, যেটা আমি প্রথমে বলতে ভুলে গিয়েছিলাম, এই নমিনেটিভ কেসটা যে আছে, নমিনেটিভ কেসটা সবসময়ই ভার্বের আগে বসবে আর অবজেক্টিভ কেস সবসময় ভার্বের পরে বসবে। এটা একটা বোঝার সুবিধা যে কোনটা নমিনেটিভ কেস কোনটা অবজেক্টিভ কেস বুঝতে সুবিধার জন্য এটা বললাম যে নমিনেটিভ কেস সবসময় কি ভার্বের আগে বসবে আর অবজেক্টিভ কেস সবসময় ভার্বের পরে বসবে। সো দ্যাটস অল ফর টুডে গাইজ। আই হোপ তোমাদের বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার হবে এই কেস সম্বন্ধে। থ্যাংক ইউ।